আমাদের এতিমখানা মাদ্রাসাটির জন্য 200 পিস কোরআন শরীফ এবং 200 পিস রেহালের প্রয়োজন। আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি। আমাদের এতিম অসহায় ছাত্রদের জন্য প্রত্যেক মাসে 10 বস্তা চাউলের প্রয়োজন এবং অন্য বাজারের প্রয়োজন। আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি। আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনারা যদি একটু ভিতরে দেখার চেষ্টা করেন তাহলে আপনারা ভিতরে দেখাইতে ছাত্রদের কি অবস্থা, কোরআন শরীফের কি পরিস্থিতি, ঠিক আছে? এটা আপনারা দেখেন কি কোরআন শরীফ নিয়ে আমরা পড়াইতেছি, ঠিক আছে? এগুলো পড়ার কোনো উপযুক্ত না, ঠিক আছে? আপনারা দেখেন এই যে জানলার গ্রিল নাই, আরও অন্য দরজা, এগুলো কিছুই এরকম একটা সুন্দর না, ঠিক আছে? আপনারা ভালোভাবে দেখেন। তারপরে এই যে দেখেন আমরা পর্দা দিয়ে রাখছি, ঠিক আছে? এখানে কোনো কিছুই নাই, ঠিক আছে? এগুলো আপনারা দেখেন। তারপরে এই যে এটার একটা কপাট আছে, আরেকটা কপাট না, এটা রশি দিয়ে বাইন্দা রাখছি, ঠিক আছে? এটা কোনো উপযুক্ত না, ঠিক আছে? আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। বাইরে এই পৃথিবীতে সংসার করিয়া পৃথিবীতে কিছুই হবে না। সংসার করিয়ে জিন্দেগি পার করিয়া দিবেন, ঠিক আছে? পরকালের জন্য কিছু কামানোর চেষ্টা করতে হইব। তো আপনারা একটু চেষ্টা করুন পরকালের জন্য কিছু কামায়া রাখার জন্য। এদেরকে যদি এদের পিছিয়ে যেটা খরচা করবেন, ঠিক আছে, এই খরচাটা আপনাদের বিফলে যাবে না। আশা করি এটা পরকালের জন্য সুন্দর কেউ হয়ে দাঁড়াবে, ঠিক আছে? তো আপনারা একটু পরকালের জন্য কামাইবেন, সংসার করেই সব কিছু খরচা করবেন না, ঠিক আছে? সংসার কইরা বাবে গো করলাম না বন্দিগি, জানি না কোন উপায় হবে রে কবরের জিন্দিগি রে। হায় রে জীবন গুহুনায় গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর। ওরে কোন দিন জানিয়া আজ রাহিলাই সারি, সবই করবে ফরে। হায় রে জীবন গুহুনায় গেল রে, হায় রে জীবন গুহুনায় গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো বাদলাম বাঁশের জান। ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে। হায় রে জীবন গুহুনায় গেল রে।